ইসলাম ধর্মে আরো একটি স্ত্রী লোক আছে, যেটি হচ্ছে মা। স্ত্রী হয় আপনার মেয়ে হবে, হয় আপনার স্ত্রী হবে, আর নয় হয় আপনার মা হবে। আপনি বলবেন বোন তো হয়, তো বোন তো কারো মেয়ে, বোন তো কারো স্ত্রী হবে, বোন কারো মা হবে। এই তিনটি জিনিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন মাকে কত সম্মান দিয়েছে। যতটা সম্মান ইসলাম ধর্মে দিয়েছে অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্ম মাকে সম্মান দেয়নি, স্ত্রীকে সম্মান দেয়নি। আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ নিজের ইবাদতের সঙ্গে সঙ্গে বাবা মার সঙ্গে ভালো ব্যবহারের কথা বলেছেন, তার মধ্যে মায়ের কথা বলেছেন। একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করছেন, আল্লাহর রাসূল বলেন তো মান আহাক্কুন নাসে বিহুসনে সাহাবাতি, আপনি বলুন আমার সবচাইতে সুন্দর ব্যবহারের উপযুক্ত পাত্র কে? বুঝতে পারছেন? মানুষের ব্যবহার পৃথিবীতে সবচাইতে ভালো হবে, এটাই কাম্য। আপনাকে এই কথাটা বলতে যাচ্ছিলাম, কিয়ামতের দিন যে আমলটি সবচাইতে ওজনদার হবে সেটি হচ্ছে আপনার ভালো ব্যবহার। কিয়ামতের দিন সবচাইতে যেই আমলটি বেশি ওজন হবে, ওজন, সেটি কি? ভালো ব্যবহার। আর এই ভালো ব্যবহার আপনার হতে হবে সর্বপ্রথম আল্লাহর সাথে। সবচাইতে ভালো ব্যবহার কার সাথে হবে? আল্লাহর সাথে। আল্লাহর একেবারে খাঁটি বান্দা হবেন। আর ওই কথাটাই আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদতের পরে পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর বুকে সবচাইতে ভালো ব্যবহার যাকে দেখাবেন সেটা আপনার বাপ মা। একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল আমার সবচাইতে ভালো ব্যবহার কে দেখতে পাবে, কার সঙ্গে করব? তা আল্লাহ রসুল বলছেন উম্মুকা, তোমার মার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করবে। তারপর বলা হলো কে? আল্লাহর রাসূল বলছেন তারপর তোমার মা। তারপর কে? তারপর মা। একবার নয়, দুবার নয়, তিনবার বললেন। তারপর বলা হলো তোমার বাবা। পৃথিবীতে যার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার দেখাবেন সেটা হলো আপনার মা। আরো একটা কথা আপনাকে বলি, পৃথিবীর সমস্ত মানুষ, পুরুষ হোক স্ত্রী হোক, আপনার জন্য সবচাইতে পৃথিবীতে যে ভালো চাই সেটা আপনার মা। আপনার জন্য যে সবচাইতে বেশি ভালো চাই, আপনি বয়স্ক হয়ে গেছেন তো আপনার মা বয়স্ক হয়ে গেছে, আপনার মুখের হাসি দেখে আপনার মা যত সন্তুষ্ট হবে আপনার স্ত্রীও হবে না। অতএব সবচাইতে ভালো ব্যবহার কার সঙ্গে করবেন? মার সঙ্গে। মারা বোনেরা আমার, আপনাদেরকে আর একটা হাদিস বলে দিয়ে আমার বক্তা চলে এসেছেন। হয়তো সভাপতি সাহেব আমাকে টিরকুট ধরিয়ে দিতেন, কিন্তু ধরাচ্ছেন না, এই জন্য আমি ছেড়ে দেব। বক্তা দেখলে আমি ছেড়ে দিই। একটা কথা, মা বোনরা আমার, আপনাদের হয়তো রাগ হয়েছে, আপনাদের মতো হয়তো ব্যথা হয়েছে যে আমাদেরকে জাহান্নামী বলা হলো। আমার কিন্তু বক্তব্য বিষয়টা অনেক লম্বা ছিল, কিন্তু অনেকে কেটে ছেড়ে নিয়ে আসতে শেষের দিকে আপনাকে আমি কথা বলি। আপনি আমার বোনের মতো, আপনি আমার খুব আপন, ভালোবাসা, আপনাকে খুব ভালোবাসি বলে এই কথাগুলো বলছি, যাতে করে আপনি শুধরে গিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারেন। কারণ এই কথাগুলো এমন এক ব্যক্তি বলেছেন যার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ, এবং তিনি অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখানে বলা হয়েছে, আপনাদেরকে বলছি একটা কথা, আপনাদেরকে আমি খাদিজার মতো মনে করি। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিসটা বলে দিয়ে আমার বক্তব্যটাকে শেষ করে দিব। কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, একদিন জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন। মা বোনেরা আমার, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত একজন মানুষকে ভুলতে পারতেন না, সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের প্রথমা স্ত্রী, সবচাইতে বড় স্ত্রী। যত বাচ্চা হয়েছিল ওনার পেট থেকে হয়েছিল, বাকি অন্য স্ত্রী পক্ষ পেট থেকে হয়নি, শুধু একজন হয়েছিল, একজন লুন্ডির পেট থেকে, সেটা আলাদা, ভিন্ন কথা। আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন, সবচাইতে সম্মানী ফেরেশতা। এসে বলছেন, আল্লাহর রাসূল হাজিহি খাদিজা, আপনার কাছে খাদিজা আসছে।
তো যখন আপনার কাছে আসবে তো দেখবেন ওর হাতে একটা পাত্র আছে, পাত্র বাসন, এবং ওই বাসনে কিছু খাবার এবং তরকারি আছে। ফাইদা আতাতকা, যখন ওই খাদিজা আপনার কাছে আসবে, ফাসাল্লিমহা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আল্লাহু আকবার। ওই খাদিজা যখন আপনার কাছে আসবে ওগো নবী, তখন ওকে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ সালাম দিয়েছে কাকে? খাদিজাকে। মা বোনেরা আমার, আপনারও ব্যবহার যদি খাদিজার মতো হয়, আমি সেখানে যাচ্ছি, আপনাকে শয়তান বলা যাবে না, আপনাকে জাহান্নামী বলা যাবে না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে আপনাকেও সালাম আছে। আল্লাহর নবীকে ফেরেশতা বলছে জিবরাইল আমিন, এবং আমারও সালামটা তাকে জানিয়ে দিবেন, আল্লাহ সালাম দিয়েছে, আমিও সালাম তাকে দিয়েছি, এই কথাটা জ্বালাবেন। তারপরে কি বললেন? ও বাশশিরহা বিবাইতিন মিন কাসাবিন, এবং তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যে জান্নাত তৈরি করা হয়েছে হীরা মণি মুক্তা দিয়ে, এত দামি, এত দামি। এত বড় একটা নাকমাছি তৈরি করেছি আমার মেয়ের নাকের জন্য, বলছি যে ডায়মন্ড নিব, মানে হীরা। ছোট মেয়েটা বলছে যে একটা নিব, এত বড় খান পাথর গো, সম্পূর্ণ সোনা, এত বড় পাথর। তো পাথরটার দামই 9,500 টাকা। এত বড় খান একটা জান্নাত তৈরি করা হবে ডায়মন্ড দিয়ে, হীরা দিয়ে, সেই জান্নাতে থাকবে খাদিজা। আল্লাহর রসুলকে বলা হলো, আল্লাহ রসুল লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, না ওখানে কোনো গোলমাল হবে, না কোনো ওখানে ক্লান্তি আসবে, না কোনো রকমের হই হুল্লোড়, কিছুই নেই। এমন জান্নাতে খাদিজা যাবে। মা বোনরা আমার, পৃথিবীর বুকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের খুশখবরি সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ তাআলা। আপনার চরিত্র, আপনার ব্যবহার এমন হবে যে আপনি হবেন স্বামী ভক্তিতে 1 নম্বর। আপনি স্বামীর কোনোদিন অবাধ্য হবেন না, আল্লাহর ইবাদত বন্দেগী পুঙ্খানুপুঙ্খভাবে করবেন, আপনি নিজেকে ঈমানদারনি ভাববেন, এবং যতটা পারবেন দুনিয়ার বেলিল্লাপনা বেপর্দাপনা থেকে বাঁচাবার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে জান্নাত দেবে আমরা আশা করছি। আমরা মুসলমানেরা যত নরনারী আছি আজকে জালসা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এই জালসাকে জান্নাতে যাওয়ার একটা খুব ভালো মাধ্যম, ভালো অসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যখন মারা যাব সবাই যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করি, আমাদের শেষ কথা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যেন হয়। আল্লাহ রব্বুল আলামিন আমরা যতদিন বাঁচবো ঈমান এবং আমলের সঙ্গে যেন আমরাকে আল্লাহ তুমি হায়াতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে কোনো বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, আমাদের সহযোগিতা করো, আমাদের হেফাজত করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।